আগের ফাইলের কন্টিনিউশন, পেজ 160। এলিমেন্ট, কম্পোনেন্ট, উপাদান। ম্যানিফেস্ট, ইজি টু সি অর আন্ডারস্ট্যান্ড, নোটিসেবল, প্রকাশিত, দৃশ্যমান। ডিভাইন বিং, গড অর সুপার পাওয়ার, অলমাইটি, ঈশ্বর, সর্বশক্তিমান। অ্যাফ্রেড অফ, ফিলিং ফিয়ার, ফ্রাইটেন, ভীত, দুশ্চিন্তাগ্রস্ত। ডিফিকাল্টিজ, সিচুয়েশন দ্যাট কজেস প্রবলেমস, সমস্যা সৃষ্টিকারী পরিস্থিতি। সাফারিং, ফিজিক্যাল অর মেন্টাল পেইন, শারীরিক বা মানসিক যন্ত্রণা। ইন হিজ ওন টাইম, problems. Kalam's father thinks that each a particular phase of life, an individual is the specific part of the whole universe. An individual is the manifestation of God. So we should not be afraid of difficulties, sufferings and problems. কালামের বাবা মনে করেন যে জীবনের কোনো একটি পর্যায়ে একক ব্যক্তিসত্তা মহাবিশ্বের একটি বিশেষ অংশ মাত্র। একক ব্যক্তিসত্তা আসলে ঈশ্বরেরই প্রকাশ, তাই সমস্যা সৃষ্টিকারী কঠিন অবস্থা, যন্ত্রণা কিংবা সমস্যায় বিচলিত হওয়া উচিত নয়। ট্রাবলস, প্রবলেমস, difficulties, etc. সমস্যা। When troubles come, your sufferings, troubles may come. You should try to understand the reasons and usefulness of our suffering. Suffering is necessary for self-discovery. সমস্যা আসতে পারে, আমাদের যন্ত্রণার কারণ ও উপযোগিতা বোঝাতে চেষ্টা করতে হবে। আত্মানুসন্ধানের জন্য যন্ত্রণা দরকার। Adversity, a difficult or unpleasant situation, প্রতিকূলতা, দুঃসময়। Opportunities, changes, সুযোগ। Introspection, examination of one's own thoughts, feelings and reasons, আত্মসমীক্ষা। Adversity, always introspection. Here Dr. APJ Abdul Kalam quotes a memorable line as a part of his recollections of his father's ability to communicate complex spiritual ideas in simple language. His father would consider an individual as manifestation of the divine being. So, man should not be afraid of troubles. Unfavorable situations put man to the test of endurance. In the presence of adversity, man should fight for a change in situation. Unpleasant situations force one to examine one's own thoughts, feelings and reasons. In this sense, adversity wins the change of introspection. এখানে ডক্টর এপিজে আব্দুল কালাম তার বাবার সহজ সরল ভাষায় জটিল ধর্মীয় বিষয়বস্তু বুঝিয়ে বলার দক্ষতার স্মৃতিচারণ করতে গিয়ে একটি স্মরণীয় উদ্ধৃতির উল্লেখ করেছেন। তার বাবা একজন ব্যক্তিকে ঈশ্বরের প্রকাশ বলে মনে করতেন, তাই মানুষের কোনো রকম সমস্যাতে ভীত না হওয়া উচিত। প্রতিকূলতা মানুষকে সহনশীলতার পরীক্ষার দিকে ঠেলে দেয়। দুঃসময়ের আগমনে মানুষের উচিত কাজ হবে পরিস্থিতির পরিবর্তনের জন্য লড়াই করা। প্রতিকূল পরিস্থিতি মানুষকে তার নিজের চিন্তা, অনুভূতি ও যুক্তিকে যাচাই করতে বাধ্য করে। এই দিক থেকে দেখলে দুঃসময় আত্মসমীক্ষার সুযোগ বাড়িয়ে তোলে। বঙ্গানুবাদ। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী ছিলেন বাবার ঘনিষ্ঠ বন্ধু। খুব ছোটবেলার উজ্জ্বল স্মৃতিগুলোর মধ্যে একটি হলো এই দুজনের প্রথাগত পোশাক পরিহিত অবস্থায় আধ্যাত্মিক বিষয়ে আলোচনা। যখন প্রশ্ন করার মতো বড় হলাম, তখন বাবার কাছে প্রার্থনার গুরুত্ব জানতে চাইলাম। বাবা বললেন, প্রার্থনার মধ্যে কোনো রহস্য নেই, বরং এটি মানুষের সঙ্গে মানুষের আত্মিক মেলবন্ধনের উপায়। তিনি বললেন, প্রার্থনা করার সময় তুমি তোমার দেহজ অস্তিত্বের সীমা অতিক্রম করে বিশ্ব জগতের সঙ্গে একাত্ম হয়ে যাও, যেখানে ধন দৌলত, বয়স, জাত বা ধর্মের কোনো ভেদাভেদ নেই। জটিল আধ্যাত্মিক বিষয়েও বাবা খুব সহজ সরল বোধগম্য তামিল ভাষায় বোঝাতে পারতেন। একবার তিনি আমায় বলেন, প্রতিটি মানুষ নিজের কালে এবং স্থানে যে সত্যিকারের যা এবং ভালো কিংবা মন্দ যে অবস্থায় সে পৌঁছক না কেন, সে হলো সমগ্র ঐশ্বরিক সত্তার বিশিষ্ট অংশ বিশেষ। তাই প্রতিকূলতা, যন্ত্রণা এবং সমস্যার আগমনে ভীত হবে কেন?
দুঃখ কষ্ট এলে তোমার এই যন্ত্রণার প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করবে। দুঃসময় সবসময় আত্মসমীক্ষার সুযোগ দেয়। প্যারাগ্রাফ 8, why don't ... help and advice. People in trouble would come to Kalam's father for help and advice, but Kalam's father would not communicate them the idea that human beings are part of the divine beings, and as such they should not be afraid to difficulties, sufferings and problems. So কালাম asked these questions. বিপদগ্রস্ত মানুষ কালামের বাবার কাছে আসতে সাহায্য এবং উপদেশ নিতে কিন্তু কালামের বাবা তাদের একথা বোঝাতেন না যে মানুষ হলো ঐশ্বরিক শক্তিরই অংশ এবং সেজন্য তারা কোনো রকম দুঃখ কষ্ট যন্ত্রণা এবং সমস্যাতে ভীত হবে না। তাই কালাম এই প্রশ্ন করেছেন। পেজ 161, straight STRAIGHT, directly সোজাসুজি, as if it seemed, যেন, judging, guessing or estimating, অনুমান করছিলেন বা বিচার করছিলেন, capacity, ability, ক্ষমতা, comprehend, understand, বুঝতে পারা, his words, his language, তার ভাষা, তার কথা, low, not loud or high, soft, অনুচ্চ, মৃদু, deep মানে serious, গভীর, strange, unusual or sufferings, অস্বাভাবিক বা চমকপ্রদ, energy, vitality, প্রাণ শক্তি, enthusiasm, strong feeling or excitement, তীব্র অনুভূতি বা উত্তেজনা, natural, normal, স্বাভাবিক, প্রাকৃতিক, reaction, response, প্রতিক্রিয়া, looking for, searching, সন্ধান, খোঁজ, whenever human beings looking for company. Human beings are social beings. They cannot tolerate loneliness. Whenever they feel lonely, they search for companion. This is quite normal for human beings. মানুষ হচ্ছে সামাজিক জীব, তারা একাকিত্ব সহ্য করতে পারে না। যখনই তারা নিঃসঙ্গতা অনুভব করে তারা সঙ্গীর সন্ধান করে। মানুষের কাছে এটি খুবই স্বাভাবিক ব্যাপার। Whenever they are in trouble, ... to help them. Life is not a bed of roses. It is a mixture of joy and sorrow. So troubles come and disturb our normal life. We alone cannot manage our troubles and turmoils. While in trouble, we look for someone to help us. Our helper stands by us to fight against all the troubles we face in life. জীবন সুখসজ্জা নয়, আনন্দ এবং দুঃখ মিলিয়েই জীবনের সমস্যা আসে এবং আমাদের স্বাভাবিক জীবনকে বিপন্ন করে। আমরা একাকী সেই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটের মোকাবিলা করতে পারি না। সমস্যায় পড়লে আমরা এমন একজনের সন্ধান করি যে আমাদের সাহায্য করবে। জীবনে আমরা যা কিছু বাধা বিঘ্নের সম্মুখীন হই তার বিরুদ্ধে লড়তে সহযোগী আমাদের পাশে থাকে। Impasse, IMPASSE, a difficult situation in which no progress can be made. Deadlock, অবরুদ্ধ অবস্থা, গতিহীন অবস্থা, পথ খুঁজে না পাওয়ার অবস্থা, অচল অবস্থা। Someone to show them the way out, a guide, পথপ্রদর্শক। Whenever they reach an impasse, way out in life, people may face such a difficult situation in which further development seems impossible. To overcome this deadlock, they search for a guide who can show them the way out of the difficult situation. জীবনে মানুষ এমন জটিল অবস্থার মুখোমুখি হতে পারে যে অবস্থা মনে হবে আর এগোনো সম্ভব নয়। এই অচল অবস্থা কাটাতে তারা এমন পথপ্রদর্শকের সন্ধান করে যে তাদের সমাধানের পথ দেখাতে পারে। Recurrent happening, many things happening again and again, বারংবার ঘটে এমন anguish, extreme unhappiness caused by physical or mental suffering, চরম শারীরিক বা মানসিক যন্ত্রণা। Longing, wanting something very much, কোনো কিছুর জন্য প্রবল তৃষ্ণা। Desire, a strong wish to have
something প্রবল আকাঙ্ক্ষা, special, particular, not common, বিশেষ, intended for a particular person, বিশেষ ব্যক্তি, উপযোগী, helper, one who provides help or service, সাহায্যকারী, সহায়ক, every, recurrent, ... its own special helper. We face anguish, longing and desire in life. These needs are repetitive. Every such need demands special helper for gratification. One helper cannot fulfill all the needs. Each need demands a particular helper. জীবনে আমরা যন্ত্রণা, তৃষ্ণা এবং আকাঙ্ক্ষার সম্মুখীন হই। এই চাহিদাগুলো ফিরে ফিরে আসে। এই ধরনের চাহিদাগুলো পূরণ করার জন্য দরকার বিশেষ বিশেষ সাহায্যকারীর। একজন সাহায্যকারী সব চাহিদা মেটাতে পারে না। প্রতিটি চাহিদার জন্য দরকার একজন নির্দিষ্ট সাহায্যকারী। Distress, DISTRESS, very upset or trouble, খুবই হতাশ বা দুর্দশাগ্রস্ত, সমস্যা সংকুল। Go between, a middleman, negotiator, mediator, মাধ্যম, সংযোগ বিধানকারী, যোগসূত্র। Propitiate, PROPITIATE, appease, to claim down, শান্ত করা। Demonic forces, wild and evil powers, অশুভ শক্তি। Offering, something given to, দান, অঞ্জলি, অর্ঘ্য। For the people who came to me offering, Kalam's father here defines his role in the life of the people in distress. People in distress consider the suffering to be the soul of anger of the evil force. So they want to please the evil forces by offering prayers and gifts. Page 162. In their attempt to please to evil forces with prayers and offerings, Kalam's father act as a mediator. কালামের বাবা এখানে দুর্দশাগ্রস্ত মানুষের জীবনের তার ভূমিকার কথা বলেছেন। দুর্দশাগ্রস্ত মানুষেরা তাদের যন্ত্রণাকে কোনো অশুভ শক্তির ক্রোধের ফলশ্রুতি বলে মনে করেন। তাই তারা ওই অশুভ শক্তিকে প্রার্থনা এবং অর্ঘ্য দিয়ে সন্তুষ্ট করতে চায়। তাদের প্রার্থনা এবং অর্ঘ্য দানের মাধ্যমে অশুভ শক্তিকে খুশি করার কাজে কালামের বাবা সংযোগ বিধানকারীর বা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। অ্যাপ্রোচ, আ ওয়ে অফ ডিলিং উইথ সামথিং, পথ, পন্থা, উপায়। ফিয়ার রিডেন, ফুল অফ ফিয়ার, ভয়পূর্ণ, সন্ত্রস্ত। ভিশন, অ্যান আইডিয়া, ধারণা, দর্শন। ডেস্টিনি, ফেট, ভাগ্য বা অদৃষ্ট। ফিয়ার রিডেন, a vision of destiny, an idea of fate about which one is afraid, ভয়, সন্ত্রস্ত হয়ে অদৃষ্ট সম্পর্কে ধারণা করা। enemy, foe, শত্রু। fulfillment, getting all our needs, চাহিদা পূরণ। one must understand within ourselves. Here Kalam's father speaks of two distinctly different vision of destiny. One is the fear-ridden vision of destiny. This fear makes human being surrender to some power in fear of some danger. The second vision of destiny is to find out our own shortcomings that prevent us from fulfilling our needs. We should understand the difference between the two visions of destiny. এখানে কালামের বাবা অদৃষ্ট সম্পর্কে দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণার কথা বলেছেন। একটি হলো ভয়তাড়িত অদৃষ্টের ধারণা। এই ভয় কোনো অজানা বিপদের আশঙ্কায় মানুষকে মহাশক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করে। অদৃষ্টের দ্বিতীয় ধারণাটি হলো আমাদের নিজস্ব কোনো ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা যা আমাদের চাহিদা পূরণে বাধা দেয় তাকে খুঁজে বের করা। আমাদের এই দু ধরনের অদৃষ্ট ভাবনা সম্পর্কে অবগত থাকতে হবে। বঙ্গানুবাদ। আমি বাবার কাছে জানতে চাইলাম, আপনার কাছে যারা সাহায্য এবং পরামর্শের জন্য আসে তাদেরকে আপনি এইসব কথা বলেন না কেন?
বাবা আমার কাঁধের ওপর হাত দুটো রেখে সোজা আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। বেশ কিছুক্ষণ কিছুই বললেন না, যেন তার কথা বুঝতে পারার মতো ক্ষমতা আমার আছে কিনা তা বিচার করছিলেন। তারপর নিচু স্বরে গভীর প্রত্যয়ের সঙ্গে তিনি উত্তর দিলেন। তার উত্তর আমাকে এক অদ্ভুত প্রাণশক্তি এবং উত্তেজনায় ভরিয়ে দিল। যখন মানুষ দেখে যে সে নিঃসঙ্গ, স্বাভাবিকভাবেই সে সঙ্গী খুঁজতে শুরু করে। যখনই সে ঝামেলায় পড়ে, সে এমন একজনকে খোঁজে যে তাকে সাহায্য করতে পারে। যখনই সে পথ খুঁজে পায় না, সে এমন একজনের সন্ধান করে যে পথ দেখাতে পারে। বারংবার ফিরে ফিরে আসা প্রতিটি যন্ত্রণা, তৃষ্ণা এবং আকাঙ্ক্ষা খুঁজে পায় উপযুক্ত বিশেষ সাহায্যকারী। যারা দুর্দশাগ্রস্ত হয়ে আমার কাছে আসে, আমি তাদের প্রার্থনা এবং অর্ঘ্য দিয়ে অশুভ শক্তিকে তুষ্ট করার কাজের মাধ্যমের ভূমিকা পালন করি। এটি একেবারেই সঠিক পন্থা নয় এবং এই পন্থা অনুসরণ করা উচিত নয়। ভীত সন্ত্রস্ত হয়ে অদৃষ্টের ধারণা পোষণ করা আর নিজের ভেতরে বসবাসকারী আকাঙ্ক্ষা পূরণে বাধা সৃষ্টিকারী শত্রুর মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে। প্যারাগ্রাফ 9 and 10। নামাজ, ইসলামিক প্রেয়ার টু গড, ঈশ্বরের উদ্দেশ্যে মুসলমানদের প্রার্থনা। নামাজ, ডন, DAWN, ডে ব্রেক, sunrise, bhor, usha. Grove, GROV, a small group of trees, choto bonuraji bagan. Tied, fastened with string, rope, etc. Madha remained, continued to be bojai chilo. Last 60s, in between 65 and 70 years, 65 থেকে 70 বছরের মধ্যে, this remained ... in his late 60s. Kalam's father was a disciplined man. He maintained a routine even in his last 60s. He would start his day at 4 a.m. by reading namaz. Before taking breakfast, he would go to their coconut grove and return with a load of about a dozen coconuts. It is evident that Kalam's father was an early riser. কালামের বাবা একজন শৃঙ্খলা পরায়ণ মানুষ ছিলেন। এমনকি 60-এর ঘরের শেষ দিকের বয়সকালেও তিনি নিজের রুটিন মেনে চলতেন। দিন শুরু করতেন ভোর 4টের নামাজ পড়ে। জলখাবার খাওয়ার আগে তিনি নারকেল বাগানে গিয়ে প্রায় ডজনখানেক নারকেল নিয়ে আসতেন। এটা স্পষ্ট যে কালামের বাবা সকাল ঘুম থেকে উঠতেন। Throughout, during the whole period of time, সমগ্র সময়কাল ধরে, throughout my life, through my life, আমার জীবনকাল ধরে, emulate, copy or imitate, follow, অনুসরণ করা, I have ... technology. Kalam has tried to follow the footsteps of his father during the whole period of his career as a scientist. Kalam has copied his father. It shows Kalam's admiration for his father. কালাম তার বাবার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করেছেন। বিজ্ঞানী হিসেবে জীবনযাপনের সময়ও কালাম তার বাবাকে অনুসরণ করেছেন। এটি কালামের তার বাবার প্রতি গভীর শ্রদ্ধাকে তুলে ধরে। Endeavored, ENDEAVOURED, endeavored মানে tried, চেষ্টা করেছে। Fundamental, basic, মূল, মৌলিক। Truths, ideas that are never wrong, শাশ্বত সত্য। Revealed, made known, জ্ঞাত হয়েছিল, উদ্ঘাটিত হয়েছিল। Convinced, sure, certain, নিশ্চিত। Exist, is present, বর্তমান, উপস্থিত আছে, এমন, বিরাজ করে। Divine power, power of God, ঐশ্বরিক শক্তি। Confusion, a state of not being certain about what is happening, ভ্রান্তি। Misery, a great suffering of the mind or body, something that causes great suffering, দুঃখ কষ্ট, দুরবস্থা, দুর্দশা। Melancholy, a deep feeling of sadness, বেদনা। Failure, lack of success in doing or achieving some things, ব্যর্থতা। Guide, show the way, পথ দেখায়। True place, right place or position, সঠিক স্থান বা অবস্থান। I have endeavored ... true place. Dr. APJ Abdul Kalam's father showed
the basic truth of him to him. As a result, Kalam believes that there is divine power that controls us. These divine powers can lift us up from confusion, misery, melancholy, and failure. It also shows us the way to our right position. ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা তার কাছে মৌলিক সত্য প্রকাশ করেছিলেন। ফলে কালাম বিশ্বাস করেন যে একটি ঐশ্বরিক শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই ঐশ্বরিক শক্তি আমাদেরকে ভ্রান্তি, দুর্দশা, বেদনা এবং ব্যর্থতা থেকে উত্তরণ ঘটায়। এই শক্তি আমাদের সঠিক অবস্থানের দিকে পথ নির্দেশও করে। Server to completely end relationship or all communication with something or somebody break off, সম্পর্ক ছিন্ন করে। ইমোশনাল কানেক্টেড উইথ পিপলস ফিলিংস, আবেগ অনুভূতি সম্পর্কিত। ফিজিক্যাল কানেক্টেড উইথ বডি, কানেক্টেড উইথ দ্য ওয়ার্ল্ড অফ সেন্স, আর্থলি শারীরিক, দেহজ, ইন্দ্রিয়জ বা পার্থিব, জাগতিক। বন্ড, স্ট্রং কানেকশন, গভীর সংযোগ, বন্ধন। And once an individual physically bond, if an individual can free herself or himself from the attachment to material world and feelings, যদি কোনো ব্যক্তি বস্তু জগৎ এবং মায়ার জগতের প্রতি আসক্তি থেকে নিজেকে মুক্ত করতে পারে, ফ্রিডম, লিবার্টি, স্বাধীনতা, মুক্তি, হ্যাপিনেস, a feeling of joy, আনন্দানুভূতি, সুখ, পিস অফ মাইন্ড, calmness of mind, মানসিক প্রশান্তি, and once ... peace of mind. Only when all individual can free herself or himself from the bondage of earthly happiness, she or he can attain freedom, happiness, and mental peace. This stage of achievement is called self-actualization or self-realization, in which an individual demands nothing and is not affected by circumstances. শুধুমাত্র যখন একজন নিজেকে জাগতিক সুখের মোহ থেকে মুক্ত করতে পারে, তখনই সে পেতে পারে মুক্তি, সুখ ও মানসিক প্রশান্তি। প্রাপ্তির এই স্তরকে বলা হয় আত্মোপলব্ধি, যেখানে ব্যক্তির আর কোনো চাহিদা থাকে না এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয় না। বঙ্গানুবাদ। মনে পড়ে বাবা ভোর হওয়ার আগেই 4টের সময় নামাজ পড়ে দিন শুরু করতেন। নামাজের পর তিনি হেঁটে বাড়ি থেকে মাইল 4 দূরে আমাদের ছোট নারকেল বাগানে যেতেন, ফিরতেন ডজন খানেক নারকেল একসঙ্গে বেঁধে কাঁধে ঝুলিয়ে নিয়ে, এবং তারপর তিনি তার জলখাবার খেতেন। বয়স যখন 60-এর ঘরের শেষ দিকে, তখনও এই ছিল তার রোজকার রুটিন। সারা জীবন ধরে আমি নিজের বিজ্ঞান এবং প্রযুক্তি জগতে বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। বাবা যে মৌলিক সত্যকে আমার সামনে মেলে ধরেছেন তা উপলব্ধি করতে চেষ্টা করেছি, এবং আমি নিশ্চিতভাবে অনুভব করেছি যে এক ঐশ্বরিক শক্তি বিরাজমান, যা ব্যক্তি মানুষকে ভ্রান্তি থেকে, দুর্দশা থেকে, বেদনা এবং ব্যর্থতা থেকে তুলে নিয়ে যেতে পারে তার প্রকৃত স্থানে। একবার যদি কেউ মানসিক এবং জাগতিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে, তাহলে সে পৌঁছে যেতে পারে মুক্তি, সুখ ও মানসিক শান্তির পথে। Question and answer, MCQ, multi-choice type, mark 1. The full name of APJ Abdul Kalam is, answer, Abul Pakir Jainul Abedin Abul Kalam. Page 164. Question number 2. Strong roots is taken from APJ Abdul Kalam's, answer, Wings of Fire. Question number 3. Strong roots is about Abdul Kalam's, answer, family background and childhood. 4. Strong roots is written by, answer, APJ Abdul Kalam. 5. Strong roots is A or an, answer, autobiography. 6. APJ Abdul Kalam was the, answer, President of India. 7. APJ Abdul Kalam was born into a, answer, middle class family. 8. APJ Abdul Kalam was born in a, answer, Tamil family. 9. APJ Abdul Kalam was born in the island town
of? Answer, Rameshwaram. 10. Zainul Abidin is the name of APJ Abdul Kalam's? Answer, father. 11. APJ Abdul Kalam's father had? Answer, neither much formal education nor much wealth. 12. The name of Abdul Kalam's mother is? Answer, Ashiamma. 13. Zainul Abidin possessed? Answer, great innate wisdom and a true generosity of spirit. 14. Zainul Abidin found an ideal helpmate in? Answer, Ashiamma. 15. According to APJ Abdul Kalam, answer, for more outsiders ate with them than all the members of their family put together. 16. APJ Abdul Kalam's parents were widely regarded as an? Answer, ideal couple. 17. The title Bahadur was bestward to? Answer, one of the forebears of Kalam's mother. 18. According to APJ Abdul Kalam, his parents were? Answer, tall and handsome. 19. In his childhood, Kalam lived in their? Answer, ancestral house. 20. The ancestral house of APJ Abdul Kalam was? Answer, a fairly large pukka house. 21. The ancestral house of APJ Abdul Kalam is situated on? Answer, the Mosque Street in Rameshwaram. 22. APJ Abdul Kalam had no fascination for? Answer, all essential comforts and luxurious. 23. In Kalam's estimate, he had a? Answer, very secure childhood. Question 24. During his childhood, Kalam's lunch would include? A. Rice and sambar. B. Homemade pickle. C. Coconut chutney. D. All the three above. Answer, D. All the three above. 25. Rameshwaram is famous to pilgrims because of? Answer, the Shiva temple. Question number 26. The Shiva temple was about? Answer, a 10-minute walk from Kalam's ancestral house. 27. Kalam's locality was predominantly? Answer, Muslim. 28. In Kalam's locality, the Hindu and the Muslim lived? Answer, amicably. AMICABLY. 29. Kalam's father would bring him to the very old mosques in their locality for? Answer, evening prayers. 30. About the meaning of the Arabic prayers chant at mosque Kalam had? Answer, not the finest Answer, not the finest idea. পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।